সমস্যাই হবে না। রাফি বিকেলে দাদির ঘরে এসে বসে। কি ব্যাপার রাফি, মুখটা এমন মলিন কেন? দাদি, আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। খেলার মাঠে পড়ে গেলাম, স্কুলে পেন হারালাম। তুমি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো? না দাদি। দেখো রাফি, মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে আল্লাহ তোমার কাজকে সহজ করে দেন। হাদিসে আছে, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রাহিম বলে কাজ শুরু করে, শয়তান তার কাজে অংশ নিতে পারে না। তাহলে কি শয়তানি আমার সব এলোমেলো করছে? শয়তান আমাদের ভুল পথে চালায়, আর আল্লাহর নাম আমাদের সেই ভুল পথ থেকে রক্ষা করে। রাতের খাবার রাফি তাড়াহুড়া করে খেতে বসে। রাফি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবে না? ওহ, ভুলে গেছি। হাদিসে আছে, যে ব্যক্তি খাওয়ার আগে বিসমিল্লাহ বলে তার খাবারে বরকত হয়, আর না বললে শয়তান সেই খাবার খেয়ে নেয়। শয়তান খায়? হ্যাঁ, তাই সবসময় খাওয়ার আগে বলবে বিসমিল্লাহির রহমানির রাহিম। রাফি এবার মনে মনে বিসমিল্লাহ বলে খেতে শুরু করে। পরদিন বিকেলে রাফি ও তাহসিন স্কুল থেকে ফেরার পর একসাথে মাঠে খেলার পরিকল্পনা করে। তাহসিন, আজ নতুন জায়গায় খেলতে যাব, শুনেছি ওইখানে অনেক বড় মাঠ আছে। হ্যাঁ ঠিক আছে, তবে মনে রাখবে সব কাজে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। হ্যাঁ, আজ আমি বিসমিল্লাহ বলা ভুলবো না। রাফি ও তাহসিন নতুন মাঠে খেলতে আসে। সেখানে কিছু অচেনা ছেলেদের সাথে সে খেলতে শুরু করে। রাফি, খেলায় নামার আগে বলো বিসমিল্লাহির রহমানির রাহিম। বলেছি তো তাহসিন, আজ সব কাজে শুরুতেই বলবো। রাফি খেলা শুরু করার আগেই বিসমিল্লাহ বলে, কিন্তু অন্য বাচ্চারা এ নিয়ে হাসাহাসি করে। আরে ও কি বললো? খেলতে আসছে আবার পড়া বলতে বসে গেল। এত বিসমিল্লাহ বলে কি হবে? খেলতে জানলেই তো হলো। রাফির মুখ ভার হয়ে যায়। তাহসিন তাকে সাহস দেয়। রাফি, ভয় পেও না, আমরা আল্লাহর নাম নিয়েছি, এখন আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমি তো বিসমিল্লাহ বলেছি। রাফি, মন খারাপ করো না, শুধু বিসমিল্লাহ বললেই হবে না, তোমার চেষ্টা আর বিশ্বাসও থাকতে হবে। আল্লাহ আমাদের চেষ্টা দেখেন। তাই তো, আমি চেষ্টা করব, আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন। বাহ, তুমি তো ভালোই খেলছো। আল্লাহর নাম নিয়ে খেলা শুরু করেছিলাম আর মন দিয়ে চেষ্টা করেছি, তাই সফল হলাম। দেখেছো, বিসমিল্লাহ বললে আর বিশ্বাস রাখলে সবকিছুই সম্ভব। রাফি আর তাহসিন মাঠ থেকে ফিরছে। রাফির মুখে খুশির ছাপ। আজ আমি বুঝলাম, শুধু বিসমিল্লাহ বললেই হবে না, আমাদের চেষ্টা আর মনোযোগও দরকার। হ্যাঁ, আল্লাহ আমাদের চেষ্টা দেখেন, আর তার নাম নিলে শয়তান আমাদের বিপথে নিতে পারে না। রাস্তার পাশে ছোট্ট একটা বেড়াল হঠাৎ রাফির সামনে এসে দাঁড়ালো। রাফি ভয় পেয়ে পিছু হটে গেল। ওমা, এটা কোথা থেকে এলো? ও কিছু করবে না, আসো চলে যাই। তুমি ভয় পাও না? আল্লাহর নাম নিয়ে কোনো কাজ করলে ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ আমাদের রক্ষা করেন। রাফি সাহস নিয়ে বেড়ালের সামনে গিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আর ভয় লাগছে না। পরদিন সকালে রাফি নিজে থেকেই বিসমিল্লাহ বলে বই গোছানো শুরু করে। স্কুলে যাওয়ার সময় তার আম্মু তার সামনে গিয়ে দাঁড়ায়। আম্মু, আজ সব কাজ বিসমিল্লাহ বলেই করেছি। মাশাআল্লাহ, এখন দেখো সবকিছু কত সুন্দরভাবে হবে। স্কুলে গিয়ে খেলাধুলা শুরু করার আগে রাফি বিসমিল্লাহ বলে। বলেছিলাম না, বিসমিল্লাহ বললে আল্লাহ সাহায্য করেন। হ্যাঁ, এইবার বুঝেছি। রাতের বেলা রাফি তার দাদির পাশে বসে। দাদি তার সঙ্গে গল্প করছে। দেখো রাফি, বিসমিল্লাহ বলা মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ আমাদের রক্ষা করেন, সফলতা দেন। তাহলে কি সব কাজে বিসমিল্লাহ বলা উচিত? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়, আল্লাহ তার জন্য 2 জন ফেরেশতা নিয়োগ করেন, যারা তাকে রক্ষা করেন। তাহলে আমিও সবসময় বিসমিল্লাহ বলবো। বন্ধুরা, আজ থেকে তোমরা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম বলবে, এতে বরকত হবে, সফলতা আসবে। একটি সুন্দর গ্রাম, চারপাশ কুয়াশায় ঢাকা। রাইসা কম্বল মুড়ি দিয়ে ঘরের ভেতরে শুয়ে আছে। তার মা খাবার রেডি করছে।
মা রাইসা, ওঠো মা, খাবার রেডি করেছি, খেয়ে নাও মা। খাবো না মা, ঠান্ডায় হাত পা আমার জমে যাচ্ছে, আমাকে একটু শুয়ে থাকতে দাও। শীত এমনই মা, কষ্ট তো একটু হবেই। তুমি কি জানো শীতে গরিব মানুষেরা আরো কত কষ্ট পায়? কিসের কষ্ট মা? ওরাও তো কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। সবার তোমাদের মতো সৌভাগ্য হয় না মা রাইসা। অনেকের ঘরে তো খাবারই থাকে না, কম্বল পাবে কোথায়? এই ঠান্ডায় তো তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ে। তাদের তো আল্লাহ সাহায্য করতে পারেন। আল্লাহ তো আমাদের সম্পদ দিয়েছেন যেন আমরা তাদেরকে সাহায্য করি। তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর বান্দাদের প্রতি দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। মায়ের এমন কথায় রাইসা চুপচাপ হয়ে যায়, আর তার মনে একটা ভাবনা চলে এসেছে। আচ্ছা, আমি যদি তাদেরকে সাহায্য করি তবে কি আল্লাহ তাআলা আমাকেও পছন্দ করবেন? তুমি কি ভাবছো মা? কিছু না মা, চলো আমি খাবো। পরদিন সকালে রাইসা তার বাবার সাথে বাজারে যাচ্ছে। চারপাশে শীতের কুয়াশা। রাস্তার পাশে ছোট্ট ভাঙা বাড়িতে হালিমা নামের এক গরিব মেয়ে ও তার মা লাকড়ি জ্বালানোর চেষ্টা করছে। হালিমার গায়ে পুরনো জামা। বাবা, ওই মেয়েটাকে দেখো, ওর তো শীতের কোনো কাপড় নেই। সে এই তীব্র শীতে কিভাবে থাকবে বলো? রাইসা, বলেছিলাম না এই শীত তাদের জন্য এক কঠিন যুদ্ধ। আল্লাহ আমাদের যা দিয়েছেন তা দিয়ে তাদের সাহায্য